ইয়া রসুল আল্লাহ বলা মাত্রই মদিনা শরীফে এইভাবে ঝাঁকে ঝাঁকে কবুতরগুলো নেমে আসে আসমান থেকে, সুবহান আল্লাহ। এই দৃশ্য দেখে কোটি কোটি তৌহিদি জনতা অবাক হয়েছে যে একটা কবুতর ইয়া রসুল আল্লাহ এই শব্দের মূল্য বুঝে এটি বলা মাত্রই কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে নেমে আসে, সুবহান আল্লাহি বিহামদি। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই কবুতরগুলোর যদি কখনো কোনো ব্যাগ হয়, ওয়াশরুমের পায়খানার ব্যাগ হয়, এরা মদিনা শরীফের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশ থেকে বের হয়ে দূরে গিয়ে তারা তাদের পায়খানার কাজ শেষ করে আবার চলে আসে। মদিনা শরীফকে, রওজা মুবারককে, মসজিদে নববীকে তারা কখনো অপবিত্র করে না। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একটা কবুতর, একটা পাখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বোঝে। একটা পাখি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সম্মান বোঝে। কেনই বা বুঝবে না? এরা তো আল্লাহর মেহমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আজকের এই পবিত্র জায়গা থেকে আমি দোয়া করছি পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে যেন পবিত্র মদিনা শরীফে দ্রুত আসার তৌফিক মহান আল্লাহ দান করেন। যারা আজকের এই পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য নিয়ত করেছেন, মৃত্যুর আগে প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো মহান আল্লাহ পূরণ করুন, আমিন। এজন্য সর্বশেষ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা নিয়ে দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মহান আল্লাহর জন্য প্রশংসা আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, যারা দরুদ পড়েছে এবং আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা করেছে, দয়া করে তাদেরকে অতি দ্রুত পবিত্র মক্কা শরীফ জিয়ারত করার এবং মদিনা শরীফের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দিন, আমিন।